আমরা তো লিমিটে 9.2 গুণের কিভাবে থাকলে ম্যাথগুলো কিভাবে করতে সেটা দেখছি। এখন আমরা দেখবো লিমিটে যদি ভাগ আকারে থাকে সেই ম্যাথগুলো কিভাবে করতে হয়। আবার তার উপর যদি এরকম দেওয়া থাকে 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা, সেক্ষেত্রে আমার জানতে হবে আগে সূত্র 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু কত, আর 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু কত। এই সূত্রগুলো যদি না জানি আমি এই ম্যাথের মধ্যে কি হা করে তাকায় দেখবো, কারণ কি সূত্র না পারলে এই ম্যাথ করাই সম্ভব না। সেক্ষেত্রে এই 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা, এভাবে মনে রাখতে পারি। এখানে যদি cos যেটা থাকবে এটা অর্ধেক হয়ে যাবে, তাহলে এখানে ছিল 2 থিটা, সেজন্য এখানে কত হয়ে গেছে, থিটা হয়ে গেছে। আর 1 মাইনাস cos 2 থিটা থাকলে sin আসবে, sin চলে আসবে। আর যদি 1 প্লাস cos থাকে তাহলে ক্ষেত্রে কি 2 cos স্কয়ার থিটা হবে। আর এখানে গুণ কোণ ছিল দ্বিগুণ, সেজন্য এটা অর্ধেক হয়ে কত হয়ে গেছে, একটা থিটা হয়েছে। তাহলে সেক্ষেত্রে যদি আমরা এখানে সূত্রটা বসাই দিই, এখানে কি চলে আসে, মানটা বসাই দিই, তাহলে কত আসে 2 sin স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা। এই 2 কাটে ডি ডি থিটা। এখানে যদি আমরা কি করে দিই, এই রুট এই সাইন কাটবে, তাহলে কি থাকবে, শুধু সাইন থাকবে। আর এখানে কি কস থাকবে, তাহলে কি চলে আসে ডি বাই ডি থিটা ইকুয়াল টু টেন থিটা। আর এটার জন্য কি টেন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আবার কি সূত্র, টেন থিটা ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার থিটা, ঠিক আছে সূত্র। তাহলে আমরা কি লিখতে পারবো, sec স্কয়ার থিটা। তো এটা আনসার কত, এটা। তো ভাগের ম্যাথ যদি লিমিট এভাবে দেওয়া থাকে আমরা কিন্তু কি এভাবে সমাধান করে দিতে পারি ম্যাথগুলোকে, ঠিক আছে।